পবিত্র বাইবেলে প্রভু যীশু আমাদের এই কথা বলেন, যদি তোমরা আমাতে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তবে যা ইচ্ছা চাষনা করো, তোমরা তাই পাবে। পবিত্র বাইবেল আরও বলে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। দেখো, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। তাহারা মস্তককে নিষিক্ত উৎকৃষ্ট তৈলের সদৃশ্য, যাহা দাড়িতে হারুনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল। তাহা হরমোনের শিশিরের সদৃশ্য, যাহা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। দেখো, হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ করো। তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো, তোমরা পবিত্র স্থানের দিকে স্ব হস্ত উত্তোলন করো ও সদাপ্রভুর ধন্যবাদ করো। সদাপ্রভু সিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করুন। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। হে সদাপ্রভুর দাসগণ, তোমরা প্রশংসা করো। তোমরা যাহারা সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো, আমাদের ঈশ্বরের গৃহ প্রাঙ্গণে দাঁড়াইয়া থাকো। সদাপ্রভুর প্রশংসা করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার নামের উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তাহা মনোহর। কারণ সদাপ্রভু আপনার নিমিত্ত যাকবকে নিজ অধিকার বলিয়া ইসরায়েলকে মনোনীত করিয়াছেন। আমি তো জানি সদাপ্রভু মহান, আমাদের প্রভু সমস্ত দেবতা অপেক্ষা মহান। সদাপ্রভু যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন, আকাশে, পৃথিবীতে, সমুদ্র সমূহে ও সমস্ত জলদের মধ্যে করিয়াছেন। তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। তিনি মিশরের প্রথম যা দিগকে আঘাত করিয়াছিলেন, মনুষ্য ও পশু উভয়ের মধ্যে। হে মিশর, তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠাইয়াছিলেন ফৌরনের ও তার সমস্ত দাসের বিরুদ্ধে। তিনি আঘাত করিয়াছিলেন বড় বড় জাতিকে, বধ করিয়াছিলেন বিক্রমী রাজগণকে, ইমোরেদের রাজা সিহনকে, বাসনের রাজা ওগকে ও কাননের সমস্ত রাজ্যকে। তিনি তাহাদের দেশ অধিকারের জন্য দিলেন, নিজ প্রজা ইসরায়েলকে অধিকারের জন্য দিলেন। হে সদাপ্রভু, তোমার নাম অনন্তকাল স্থায়ী। হে সদাপ্রভু, তোমার স্মরণ পুরুষানুক্রমে স্থায়ী। কেননা সদাপ্রভু আপন প্রজাদের বিচার করিবেন, আপন দাসদের উপরে সদয় হইবেন। জাতিগণের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণ, সেগুলো মনুষ্যের হস্তের কার্য। মুখ থাকিতেও তাহারা কথা কহে না, চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, তাহাদের মুখে শ্বাস মাত্র নাই। যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্মাতারা, আর যে কেউ সেগুলোতে নির্ভর করে। হে ইসরায়েলের কুল, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে হারনের কুল, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে লেবীয়র কুল, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে সদাপ্রভুর ভয়কারীগণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। ধন্য হন সদাপ্রভু সিয়ন হইতে, তিনি জেরুসালেমে বাস করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো।